প্রথমেই আমি ফ্রিজ থেকে কিছু পুঁই শাক বের করে নিই। তো পুঁই শাক দিয়ে রান্না হবে কাতলা মাছের তেল। তো কে কে পছন্দ করো অবশ্যই একটু কমেন্টে জানিও। আর প্রথমেই আমি বলি, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, খুব ঠান্ডা লেগেছে। তো কথা জানি না তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না, যাই হোক আমি ক্ষমা প্রার্থী। আর জানি আমার বন্ধুরা মানিয়ে নিতে পারবে। যাই হোক, এই যে মাছের তেল, প্রথমে যেমন করে আর কি রান্না হয়, দেখো ফ্রিজে ছিল বলে একটু বরফ জমে গেছে, মানে এটাকে গলিয়ে নিতে হবে, জলে ভিজিয়ে রাখতে হবে। এই যে আমি মাছের তেলটাকে ভেজে নিচ্ছি। আর আমি এর মধ্যে কেন বলো তো কাঁচা লঙ্কা দিলাম, আমি একটু মানে গরম ভাতে শুধু খাওয়ার জন্য তুলে রাখবো, তার কারণে লঙ্কাটাও ওর সঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে আমি বাটিতে একটু তুলে নিচ্ছি। ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হচ্ছে, কাশি পাচ্ছে। তারপরে আমি ওই তেলের মধ্যে কিন্তু আমি শাকগুলোকে দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দিয়েছি, আর শাকগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে আমি মিষ্টি কুমড়ো দিয়েছি, আর হলো আলু দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর রান্নাটা হচ্ছে কাঠের উনুনে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, যখন এরকম কমের মধ্যে চলে এসেছে, মানে জল গলে গেছে, দেখো শাক থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু একটু জল ইউজ করিনি এখনো পর্যন্ত। তো এইবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো, আর একটু টানলেই জল ঢেলে দেবো। তোমরা কে কে এরকম খাও, মানে মাছের তেল বা মাছের মাথা দিয়ে পুঁই শাক, তো একটু কমেন্টে জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে দেখো জল দিয়ে দিলাম, এবার এটাকে ফুটতে কিছুটা সময় দিতে হবে। তো ফুটে গেছে, তারপরে আমি শাকটা দেখো নামিয়েও নিয়েছি। হালকা একটু ঝোল রেখেছি, মানে কারণ আমি দুপুরবেলায় খাবো, তো দুপুরবেলা একটু ঝোল লাগে। আরও ছিল এর সাথে ডাল ছিল, মাছের ঝোল ছিল। তো ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা